হযরত ওমর একটা মাসিক ভাতা পেতেন, রাষ্ট্র পরিচালনার কারণে একটা মাসিক ভাতা পেতেন। এই ভাতাটা দিয়ে এই দিক দিয়া কেনাকাটা, ঈদের মৌসুম খরচা বেশি লাগবে। দেখেন, যে অর্থমন্ত্রীকে নিজে অর্থমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, ওনার কাছে একটু অতিরিক্ত 1 মাসের অগ্রিম ভাতা চাইছে। কি চাইতে পারে না? এরকম চায় না? আপনাদের অধীনস্থ চাকরি করে, কাজ করে, বলছে স্যার আমাকে একটু যদি 1 মাসের অগ্রিম আমাকে দিয়ে দেন, আমার একটু উপকার হবে। এরকম হয় না? হয় না? আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, তোমাকে তো আমি অর্থমন্ত্রী বানাইছি, আমার অগ্রিম 1 মাসের ভাতা আমাকে দিলা। এবার অর্থমন্ত্রী বলতেছেন হাফনা, অর্থমন্ত্রী বলতেছেন আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি আপনাকে দেব, অসুবিধা নেই, তবে আপনি আমাকে একটা লিখিত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? লিখিত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? লিখিত। কেন লিখিত? লিখিত ছাড়া তো লেনদেন করাটা কিনা ঠিক না। পরে যদি অস্বীকার করে, বুঝা গেল লেনদেন লিখিত করা এটা সুন্নাহ। কথা বুঝাচ্ছে কিনা? আল্লাহর বিধান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বলে যখন তোমরা পরস্পর লেনদেন করবে এটাকে লিখে রাখো। অর্থমন্ত্রী বললেন, হ্যাঁ আমি আপনাকে অগ্রিম 1 মাসের ভাতা দেব, অসুবিধা নেই, তবে আপনাকে লিখিত দেওয়া লাগবে। বলে, হ্যাঁ কি লিখিত দিতাম? কি লিখিত দিতাম? বলে কি লিখিত দিব বলো। এবার অর্থমন্ত্রী বললেন, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাস দুনিয়াতে বেঁচে থাকবেন, হায়াত পাইবেন, এর নিশ্চয়তার গ্যারান্টি আমাকে লিখিত দেওয়া লাগবে। আল্লাহু আকবার। কি বুঝেছেন? যাকে অর্থমন্ত্রী বানাইলো হযরত ওমর, রাখাল থেকে ধরে আনলো, উনি বলতেছে আপনাকে আমি 1 মাসের অগ্রিম ভাতা দিতে হলে আপনি যে আগে 1 মাস বাঁচবেন, লিখিত দেওয়া লাগবে। দ্বিতীয় শর্ত হচ্ছে, আরেকটি লেখা লাগবে, আগামী 1 মাস অথবা আপনি বেঁচে থাকলে ঠিক আছে, দেশবাসী যে আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে জায়গায় রাখবে, বহাল রাখবে, এটাও নিশ্চয়তা দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? যদি এমন অর্থমন্ত্রী হয় তাহলে দেশ কি উন্নত হবে না? হবে না? হবে না? এখন দেখা যায় এমন গভর্নর বানাইলাম, শত শত কোটি টাকা এসে তার কাছে দেশে পাওনা আছে, যার কাছে শত শত কোটি টাকা গভর্নরের কাছে দেশে ঋণ খেলাপি, তার কাছে পাওনা আছে। এত গভর্নর হওয়ার পরে তো চুরি তো আগেও তো তার কাছে দেশের রাষ্ট্রীয় সম্পদ তার কাছে পাওনা, তো গভর্নর হওয়ার পরে কম করবে নাকি? সে তো আগেই তো বাদ করে গেছে, আগেই তো কি, সে তো এখনই বাদ, কারণ তার কাছে রাষ্ট্রীয় সম্পদ পাওনা আছে, শত শত কোটি তার কাছে পাওনা আছে, যার কাছে পাওনা আছে তারা আবার দায়িত্ব দিলে কি হলো নাকি? প্রিয় ভাইয়েরা, আমাদেরকে শিক্ষা নিতে হবে সাহাবা কেরামদের জীবনের তাকওয়াগুলো থেকে। ঠিক কিনা কথা? ঠিক কিনা কথা? হযরত ওমর তিনি কান্না শুরু করছেন, অর্থমন্ত্রীর কথা শুনে কান্না শুরু করেছেন। তিনি বলছেন, না আমি লিখে দিতে পারবো না, এই সুযোগ তো আমার নাই, আগামী 1 মাস যে বাঁচবো ইচ্ছাটা আমার নাই, আর আমাকে যে খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী মাসও বহাল রাখবেন, ওই ইচ্ছাটা তো আমার তো যে কোনো ভাবে যে কোনো সময় তো আমি আমার ক্ষমতা থেকে হুঁচট খেয়ে পড়ে যেতে পারি, আমাকে দেশবাসীর ক্ষমতা নাও রাখতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কি তাকওয়া ছিলেন! বলছেন আমি পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।